হ্যালো এভরিওয়ান, একটুখানি ঝটপট জয়েন করো লাইভে। একদম হঠাৎ করে পুরো অফ টাইমে না বলে এসেছি লাইভে, ঠিক আছে? বাট হ্যালো শিল্পা, হ্যালো সোনাই, হ্যালো অঞ্জিষ্ণা, হ্যালো রিমি, সবাইকে হাই হ্যান্ড হ্যালো। তো হ্যাঁ, আমি ভালো আছি গো অনন্যা, তুমি কেমন আছো? অ্যাকচুয়ালি লাইভে আসবো করেও লাইভে আসা হয় না, তো ভাবলাম অফ টাইম হোক আর যাই হোক এই সময় লাইভে ঢুকে যাই, পরে যারা থাকবে তারা শুনে নেবে। হ্যালো রুমাদি, তোমার ভয়েসটা একটা সারপ্রাইজ সেই। চলো, সো একটু কাইন্ডলি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি জানি খুব অফ টাইমে আমি লাইভটা এসেছি, উইদাউট এনি প্রায়ার নোটিফিকেশন, না বলে হুট করে চলে এসেছি। বাট ভাবলাম এটাই হয়তো রাইট টাইম হবে, এতটা ধৈর্য ধরে হয়তো অন্য টাইমে আমি লাইভটা করতে পারবো না। দিনের শুরুতে যতটা টাইম থাকে শেষে গিয়ে ততটা টাইমও থাকে না আর এনার্জিও থাকে না, এক্সস্টেড ফিল হয়, ঠিক আছে? তো তার জন্য শুরুটাই করলাম আজকে লাইভটা দিয়ে। চেষ্টা করবো না সকালের দিকে লাইভ করা, সত্যি কথা বলতে আমি জানি না তোমাদের কি মনে হয়, বাট ফর মি মর্নিং ইজ দ্য টাইম যখন আমার এনার্জি একদম পিক মোডে থাকে, ঠিক আছে? অ্যান্ড ধীরে ধীরে রাত্রি যত হতে থাকে 10:30, 11টা, 11:30 আমার এনার্জি ডাউনের দিকে যায়, না আই ফিল ওরে বাবার একটু রেস্ট নিতে পারলে ভালো হয়। বয়স হচ্ছে এইটা বুঝতে পারছি আর কি, মানে আগে হতো না এটা, বাট এখন হয়। ইয়েস, দিস ইজ সারপ্রাইজিং। চলো শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাইকে বলবো শেয়ার একটু করে দিও। গুড মর্নিং সঞ্চিতা, আমার আজ রেস্ট কি ভালো লাগছে? হ্যাঁ, রেস্ট নেওয়া ভালো। হ্যালো কঙ্কনা, হ্যালো সুস্মিতা, তোমার মেসেজের রিপ্লাই আমি করবো। এক্সট্রিমলি সরি সুস্মিতা, আমি মনে হয় স্কিপ করে গেছি তোমাকে একটা মেসেজ করে। কোথায় বৃষ্টি হচ্ছে একটু পাঠাও, আমাদের এখানে তো বৃষ্টিই নেই। হ্যাঁ সেই দেখো লাইভেও চলে এলাম দীপান্বিতা। হ্যালো ফ্রম শিলিগুড়ি, আজকে অনেকে শিলিগুড়ি থেকে এখন জয়েন করেছে। আমি বাইকের পিছনে বসে তোমার লাইভ দেখছি। এ বাবারে, সাবধানে সাবধানে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ সেটাই না, ইউ আর ফর এভার ইয়াং, না অত ইয়াং টিয়াং নয়, তবে হ্যাঁ এটা বলতে পারি যে 30-এর আগে যে এনার্জিটা থাকে কাজ করার, এটা আমি বারবার বলি, সবাইকে বলি, আই ফিল আফটার 30 সেই এনার্জিটা থাকে না, ঠিক আছে? মানে সেই খাটবার ক্ষমতাটা থাকে না, ঠিক আছে? হ্যাঁ থাকে না কেন, থাকে। আমি যেটা করি সেটাও কাজই, ডেফিনেটলি সারাদিন কাজই করছি, বাট ওই হয় না যে 30-র আগে একদম জোশে বলো, ঠিক আছে যা হবে দেখে নেবো, ওই ব্যাপারটা চলে যায় আই গেস, ঠিক আছে? আমিও কফি খাচ্ছি তোমার মতন, না আমি কফি খাইনি, আমি জল খাচ্ছিলাম। আচ্ছা চলো, সো গুড মর্নিং। হ্যালো লাবণী, হ্যালো মৌমিতা, আজ খুব আপসেট আমি তোমার লাইভ, না না আপসেটের কিছু নেই, চলো লাইভটা শুরু করি। অ্যাকচুয়ালি আজকের লাইভটা করার রিজন হচ্ছে কালকে বৃহস্পতিবার, আজকে তো বুধবার, সেটা আর বলার কিছু নেই, বাট কালকে তোমরা যেটা করতে পারো দ্যাট ইউ ক্যান ডু অষ্টলক্ষ্মীর পুজো অ্যান্ড অষ্টলক্ষ্মীর একটা পিকচার বসানো, বা অষ্টলক্ষ্মীর ফটো প্রিন্ট আউট করে গুগল থেকে, সেটাও তুমি বাড়িতে রাখতে পারো। নাও এই অষ্টলক্ষ্মী ব্যাপারটা সম্পর্কে অনেকেই ক্ল্যারিটি পায় না, তো আমি আজকে ভাবলাম যে লক্ষ্মী পুজো সম্পর্কে একটুখানি একটা লাইভ করি, যেখানে টুকিটাকি আমরা জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে একটু রিচুয়ালসটা নিয়ে কথা বলবো, যে কি কি করা উচিত অ্যান্ড কি কি করা উচিত নয়, ঠিক আছে? জাস্ট এইগুলো, আর কি কি মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো পুজোর সময় কি কি মনে রাখতে হবে, অ্যান্ড হোয়াট ইজ অষ্টলক্ষ্মী, অষ্টলক্ষ্মী কি, অ্যান্ড কেন আমাদের উচিত যে অষ্টলক্ষ্মীর পুজো করা, কি মন্ত্র আমরা পাঠ করতে পারি অষ্টলক্ষ্মীর পুজোয়। তো আজকের লাইভটা না স্পেসিফিক্যালি পুজো স্পেশাল লাইভ, অ্যান্ড স্পেসিফিক্যালি লক্ষ্মী পুজো স্পেশাল, অ্যান্ড অষ্টলক্ষ্মীর ওপরে আজকে একটু কথা বলবো। সো আমরা পুজো যখনই করব আমাদের প্রথম জিনিস মাথায় রাখতে হবে যে আমরা মা লক্ষ্মীর যে পুজোটা করছি সেই পুজোর সামনে, মানে যখনই পুজোতে বসবো আমরা, এভরিডে তো আমরা বাড়িতে পুজো করি, একটা
তেলের প্রদীপ বা একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই রাখবো, একটা তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ অবশ্যই রাখবো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে আমাদের সবারই উচিত কলস রাখা, কলস স্থাপন করা। আমি জানি না তোমাদের আছে কি না, বাট আমাদের যেমন দেশের বাড়িতেও আছে, এখানেও আছে। কলস স্থাপনটা খুব ভালো, ঠিক আছে? কলস স্থাপন করা, প্রত্যেক বৃহস্পতিবারে কলসের জলটাকে চেঞ্জ করা, ঠিক আছে? এবং কলসের যে উপরে ফুল দেওয়া এভরিডে, এইটা করা, এটা এভরিডে মানে করা উচিত প্রত্যেকেরই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে কি বলবো, ঠাকুরের যখন পুজো করছো, স্পেসিফিক্যালি তুমি যখন দেবী শক্তির পুজো করছো, ঠিক আছে, তখন না একটু জুয়েলারি কিছু রাখা উচিত। সবসময় এটা মাথায় রাখবে যে জুয়েলারি কিছু রাখা উচিত, মানে সেটা যে কোনো কিছু হতে পারে। মায়ের যেমন দেখবে অনেকের বাড়িতে শাখা পলা রাখে, ছোট্ট ছোট্ট মায়ের হাত মাফিক, অনেক বাড়িতে ব্যাঙ্গলস রাখে, অনেক বাড়িতে চেন রাখে, ঠিক আছে? এগুলো রাখবে। আর কখনো না নিচে বসে পুজো করতে নেই, মানে একটা ম্যাট বা কার্পেট বা একটা ছোট্ট পুজোর যে এটা হয়, পুজোর যে আমাদের বসার ম্যাটটা হয়, সেটা নিয়ে বসে তারপরে আমরা পুজো করব। এই জিনিসগুলো প্রথম মাথায় রাখবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা অবশ্যই লাগে পুজোর জন্য, সেটা হলো কুমকুম লাগে, যেটা সিন্দুর বলছি আমরা, টারমারিক লাগে, ঠিক আছে? এই দুটো জিনিস লাগে, হলুদ আর কুমকুম, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে স্যান্ডেলউড বা স্যান্ডেল পেস্ট, ঠিক আছে, সেটাও লাগে। আর ঠাকুরের পুজো একটু কর্পূর, মা লক্ষ্মীর পুজো একটু কর্পূর খুব ভালো রেজাল্ট দেয়, কর্পূর জ্বালানো উচিত, ধূপ দেওয়া উচিত। এবং হোলি ওয়াটার, পিওর ওয়াটার কলসে ভরা উচিত, ঠিক আছে? কলস কখনো খালি রাখা উচিত নয়, কলসে সবসময় জল থাকে যেন, সেটা গঙ্গা জল হতে পারে, কোনো ফ্রেশ পিওর ওয়াটার হতে পারে, বা হোলি ওয়াটার হতে পারে। লাইক এমন জায়গায় তুমি আছো যেখানে গঙ্গা জল পাওয়া পসিবল নয়, যেমন অনেকে ফরেনে থাকে, রাইট? যদিও ফরেনের বিভিন্ন স্টোরে পাওয়া যায়, অনেকেই বলে এই কথাটা, বাট তবুও যদি না পাওয়া যাচ্ছে তুমি মুন ওয়াটার দিতে পারো, ঠিক আছে? সেটাও ভালো রেজাল্ট দেয়। মা লক্ষ্মীর জন্য রোজ ওয়াটার এক্সট্রিমলি পজিটিভ রেজাল্ট দেয়। হ্যাঁ, আসন পেতে বসতে হয় ম্যাট টাইপের। আর ফ্রেশ ক্লথ, মানে মা লক্ষ্মীকে মাঝে মাঝে যখন ড্রেস পরাচ্ছ, মাঝে মাঝেই তোমার উচিত ড্রেসটাকে চেঞ্জ করা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে অবশ্যই পুজোর মধ্যে, পুজো যখন করছো তখন পুজোতে 2-3টে জিনিস দিলে মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হয়। প্রথম হচ্ছে একজন বিজনেস গ্রোথ লিখেছে বলে চোখটা ওইদিকে চলে গিয়েছিল। প্রথম হচ্ছে পান সুপারি, সেকেন্ড হচ্ছে ফুল, ঠিক আছে? থার্ড হচ্ছে ফ্রুটস, অ্যান্ড ফ্রুটসের মধ্যে স্পেসিফিক্যালি আমি সবসময় বলি যেটা আনারস বলছি, আনার মানে হচ্ছে যেটাকে বাংলায় কি বলে বলছি, বেদানা, ঠিক আছে? সো বেদানা, এই 3টে জিনিস যেন অবশ্যই থাকে। আর কখনো কি করা উচিত নয়, কখনো স্নান ছাড়া পুজোয় বসা উচিত নয়, স্নান টান করে ফ্রেশ হয়ে বসা উচিত। দ্বিতীয় জিনিস হচ্ছে তুমি যখন বসছো নর্থ বা ইস্ট যে কোনো একটা দিকে ফেস করে বসা উচিত। তৃতীয় জিনিস হচ্ছে মা লক্ষ্মীর পুজোতে শ্রী যেটা আছে না লেখা, শ্রী প্রচণ্ড ভালো হেল্প করে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে শ্রী প্রচণ্ড ভালো হেল্প করে, মানে শ্রীর যে সিম্বলটা। নেক্সট জিনিস কি? অনেকেই শ্রী সিম্বল ইউজ করে না, ঠিক আছে? তারা স্বাস্তিক সিম্বল ইউজ করতে চায়, ঠিক আছে? তো সেই স্বাস্তিক সিম্বলের এতেও ড্র করতে পারে, স্বাস্তিক সিম্বলে। এটা গেল আমাদের পুজোর ব্যাপারটা। কখনো ঠাকুরের দিকে পিঠ করে বসে পুজো করতে নেই, অলওয়েজ এটা মাথায় রাখবে, ঠিক আছে? যে ঠাকুরের দিকে পিঠ করে বসবো বা কিছু তেমন নয়। সমস্তটা গুছিয়ে পুজোয় বসা উচিত, মানে ধূপ বাতি প্রদীপ এগুলো জেলে, ফুল দিতে থাকা, নমস্কার করা, এগুলো বেসিক জিনিস যেগুলো আমাদের করা উচিত, ঠিক আছে? এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে কি কি মাথায় রাখতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মা লক্ষ্মীকে কখনো আমরা কি বলবো ওটাকে, দুর্বা দেব না, ঠিক আছে? মা লক্ষ্মীকে কখনো দুর্বা দেওয়া উচিত নয়, দুর্বাটা আমরা দেব না, এটা হলো ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে
মা লক্ষ্মীর যখন আমরা ঘট স্থাপন করছি, কলস স্থাপন করছি, আমরা কখনোই প্লাস্টিকের কিছুতে ঘট স্থাপন করব না। অলওয়েজ রিমেম্বার দ্যাট প্লাস্টিক, অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন ভেসেলস, এই তিনটেতে কখনো ঘট স্থাপন করতে নেই। পিতল চলে, তামা চলে, স্টিল চলে, ঠিক আছে? আয়রনে কখনো করবে না, অ্যালুমিনিয়ামে কখনো করবে না, প্লাস্টিকে কখনো করবে না। কেউ যদি করছো আমায় জানাও সেটা, ঠিক আছে? নেক্সট জিনিস হচ্ছে ভগবানের দিকে পিঠ করে বসে কখনো পুজোয় বসতে নেই, ঠিক আছে? নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আর একটা জিনিস যেটা অনেকে ভুল করে, হ্যাঁ, যেটা করা উচিত নয়, সেটা হচ্ছে চন্দনের যে পেস্ট আমরা হয় না অনেক সময় একটু বেটে রেখে দিই, সকালে দিলাম আবার বিকালে ঠাকুরকে দেবো বা কিছু, অনেক বাড়িতে দুবার করে যখন পুজো থাকে, কোনোদিন কপার ইউটেন্সিলে স্টোর করা উচিত নয়। কপারের পাত্রে কখনো চন্দনের গুঁড়োকে স্টোর করবে না, ঠিক আছে? নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে মন্ত্র ভালো করে প্রপার উচ্চারণ করে পুজোটা করা উচিত, ঠিক আছে? নেক্সট হচ্ছে মন্ত্র জোরেও পড়তে পারো, আস্তেও পড়তে পারো। অনেকে এটা নিয়েও একটু কনফিউজড হয়ে যায় যে মন্ত্র কিভাবে পাঠ করা উচিত। মন্ত্রের এরকম কোনো ব্যাপার নেই, মন্ত্র জোরেও পাঠ করতে পারো, আস্তেও পাঠ করতে পারো। নাও বাড়িতে কোন কোন মা লক্ষ্মীর ফটোজ বা মূর্তি রাখা ভালো? প্রথমত হচ্ছে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে, কখনো সেই রকম মূর্তির পুজো করা উচিত নয়। ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে মা লক্ষ্মী প্যাঁচার ওপরে বসে রয়েছে, সেটাও অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? তো কখনো মা লক্ষ্মী প্যাঁচার ওপরে বসে আছে সেটাও করবে না, মানে নেবে না। তাহলে কোন ধরনের ফটোজ ভালো? ফার্স্ট অফ অল লক্ষ্মী বিষ্ণু গরুরের পিঠে চেপে আছে, সেটা ভীষণ ভালো মানা হয়। সেকেন্ড হচ্ছে অষ্টলক্ষ্মী ভীষণ ভালো মানা হয়। তো আজকে আমি স্পেসিফিক্যালি অষ্টলক্ষ্মী নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবারে এই অষ্টলক্ষ্মী ব্যাপারটা কি, অষ্টলক্ষ্মীর কি ব্যাপার অনেকে বুঝতে পারে না। যেখানে দেখবে মাঝখানে একটা লক্ষ্মী থাকে, দুদিক থেকে, আমি বলে দিচ্ছি ফটোটা যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। দুদিক থেকে দেখবে যে মায়ের ওপরে পোর করছে, মানে সুন্দর একটা কি বলবো, মায়ের ওপরে মানে ধান পোর হচ্ছে, মায়ের ওপরে বর্ষণ হচ্ছে, এবং চারিদিকে লক্ষ্মীরই আবার ছবি রয়েছে, দ্যাট ইজ অষ্টলক্ষ্মী। এবং মায়ের চারটে হাত, মিডে যিনি আছেন, এবং সামনে সেম জিনিস হচ্ছে যে যেটা পোর করছে সামনে নিচে পড়ছে, ঠিক আছে? সো দ্যাট ইজ অষ্টলক্ষ্মী। এবারে এই অষ্টলক্ষ্মীর ব্যাপারটা নিয়ে একটুখানি প্রথম কথা বলি। মাঝে যিনি আছেন, ঠিক আছে, তাকে বলা হয় মহালক্ষ্মী, ঠিক আছে? মহালক্ষ্মী বা আদিলক্ষ্মী, ওকে? সো এই যে মহালক্ষ্মী বলো, আদিলক্ষ্মী বলো, বলা হয় উনি হচ্ছেন মহাবিষ্ণুর সাথে একদম সুন্দরভাবে বৈকুণ্ঠে আছেন, এবং বলা হয় উনি হচ্ছেন গোটা বিশ্বব্রহ্মাণ্ডের প্রিন্সিপাল ডেইটির মধ্যে আসেন, ঠিক আছে? চারটে হাত ওনার, একটা হাতে বলা হয় পদ্ম আছে, একটা হাতে হোয়াইট ফ্ল্যাগ আছে, আর বাকি দুটো হাতে মুদ্রা আছে, একটা হচ্ছে অভয় মুদ্রা আর একটা হচ্ছে বরদা মুদ্রা। এই মাঝে যিনি আছেন তিনি হচ্ছেন মহালক্ষ্মী বা আদিলক্ষ্মী। এবারে যদি উপর থেকে নিচ অবধি দেখা হয়, 8 জনের যেটা আমরা বলি সবসময়, একটা হচ্ছেন, আর একটা হচ্ছে ধনলক্ষ্মী, মানে ঐশ্বর্য লক্ষ্মী যেটাকে বলা হচ্ছে। তিনি কি করছেন, তাকে বলা হয় শি ইজ দ্য রিপ্রেজেন্টেটর অফ, কি বলবো, রিপ্রেজেন্টেটর ঠিক বলা উচিত হবে না, মানে ধনলক্ষ্মী মিনস হচ্ছে ওয়েলথ, রাইট? ধন মানে কি? ধন হচ্ছে অর্থ। তো ধনলক্ষ্মী হচ্ছেন তিনি যিনি অর্থ প্রদান করেন, প্রসপ্যারিটি প্রদান করেন, ফরচুন প্রদান করেন, ঠিক আছে? তো লাখ যেটা আসে না আমাদের, ধন, অর্থ, ঐশ্বর্য, পুরোটাই তার হাত ধরে আছে, ঠিক আছে? এবারে তার 6টা হাত, ধনলক্ষ্মীর 6টা হাত। তো এই 6টা হাতের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় তিনি লাল রঙের বস্ত্র পরে আছেন, ঠিক আছে? গার্মেন্টস যেটা পরে আছেন সেটা রেড। এবং এই যে ওনার 6টা হাত, তার মধ্যে একটাতে উনি কলস, অমৃত কলসকে তিনি ধরে আছেন, ঠিক আছে? এবং তাছাড়াও ওনার হাতে বলা হয় যে পদ্ম থাকে, ওনার হাতে অভয় মুদ্রা থাকে, গোল্ড কয়েন্স থাকে, তো এটা বলা হয়, ঠিক আছে? রেড শাড়ি, রেড মানে রেড শাড়ি অ্যান্ড গোল্ডেন জুয়েলারি, প্রপার সাজগোজ পোশাকে উনি থাকেন।
নেক্সট হচ্ছে ধান্য লক্ষ্মী। ওকে, নাও ধান্য লক্ষ্মীটা কি? ধান্য মানে কি? ধান্য মানে হচ্ছে গ্রেনস মানে কি? যেটা ধান্য মানে যেটাকে আমরা কি বলছি, আমরা যেমন ছোটবেলায় পড়েছি না, ধনো ধান্যে ভরা, মানে কি ধান্য মানে হচ্ছে গ্রেন মানে কি, মানে ফুড, খাবার, যেটা আমাদের তৈরি হচ্ছে জমি থেকে, সেই সমস্ত জিনিসকে কিন্তু বোঝায়, ঠিক আছে। তো উনি কি করেন, উনি খিদের কষ্ট যেটা, সেই কষ্টটাকে দূর করেন। মানে আমি জানি না ঠিকঠাক ওয়ার্ডস আমি সেট করছি কিনা, মানে হয় না অনেক মানুষের মধ্যে প্রচণ্ড অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, যেটার জন্য তারা খেতে পাচ্ছে না, তারা পভার্টির মধ্য দিয়ে যাচ্ছে, তারা হাঙ্গার ব্যাপারটাতে থাকছে। হ্যাঁ, শস্য, রাইট। তো থ্যাংক ইউ, শস্য। তো এই ধান্য লক্ষ্মী যিনি হচ্ছেন, ইনি হচ্ছেন সমস্ত শস্যের লক্ষ্মী, এবং বলা হয় যে সমস্ত ধরনের ফুড, নারিশমেন্ট, সমস্ত ধরনের খাবার তো তার হাতে তৈরি। তিনি কি বলবো, খাদ্য নিয়ে কষ্ট সেটা পুরো সরিয়ে দেন, এবং ওনার যে গার্মেন্টস সেটা ওই জন্য সবুজ রঙের, রাইট। অন্যের অভাব হয় না কোনোদিন, যারা ধান্য লক্ষ্মীর পুজো করেন তাদের কোনোদিন অন্যের অভাব হয় না। এবং ওনার যে ড্রেস সেটা হচ্ছে গ্রিন কালারের ড্রেস, গার্মেন্টস, এবং দুটো উনি পদ্ম নিচ্ছেন, এবং তার সাথে সাথে ওনার হাতে কিন্তু অনেক ধরনের শস্য থাকে, ঠিক আছে। এবং ওনার বাকি দুটো হাত থাকে অভয় মুদ্রাতে এবং বরদা মুদ্রাতে, ঠিক আছে। এইটা হচ্ছে ধান্যলক্ষ্মী। তাহলে প্রথম হচ্ছে ধনলক্ষ্মী, যিনি অর্থ দেন, প্রসপ্যারিটি দেন। নেক্সট হচ্ছে ধান্যলক্ষ্মী, যিনি কি দেন, যিনি হচ্ছেন আমাদের অর্থের অভাবটা তো দূর করেন না ঠিকই, কিন্তু ধান্যলক্ষ্মীর যেটা কাজ, অন্যের অভাব কোনোদিন হতে দেন না, তো তিনি হচ্ছেন আমাদের ধান্যলক্ষ্মী। নেক্সট হচ্ছে গজলক্ষ্মী। গজলক্ষ্মীটা কি? গজলক্ষ্মী হচ্ছেন তিনি, যিনি কি বলবো, গজলক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মী উইথ এলিফ্যান্ট। গজ মানে কি? হাতি, রাইট। তো হাতির মধ্যে থাকা লক্ষ্মী, যিনি স্ট্রেংথ প্রোভাইড করেন, যিনি পাওয়ার অফ রয়্যালটি দেন, যিনি অ্যানিমাল ওয়েলথ দেন, ঠিক আছে, এবং যাকে বলা হয় ডটার অফ ওশিয়ান, ঠিক আছে। এবং মানে এনার কাজ কি? এনার কাজ যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করা, রয়্যালটি প্রোভাইড করা। আগেকার দিনে গজও কার কাছে থাকতো, রাইট? গজ কার কাছে থাকতো, মানে রাজাদের কাছে থাকতো, রাইট। এটা একটা রয়্যালটি দেয়, অ্যানিমাল ওয়েলথ দেয়। আগেকার দিনে তো মানুষের অর্থ দিয়ে মানুষকে বিচার করতো না, মানুষকে বলতো জানো ওর বাড়িতে এত হাতি রয়েছে, এত ঘোড়া রয়েছে। সো হাতি যখন থাকে, গজ হচ্ছে একটা রয়্যালটি, একটা কি বলবো, ফিনান্সিয়াল স্ট্রেংথ, একটা পাওয়ার। বিকজ রাজার শুধু তোমার রয়্যালটি থাকবে তা তো নয়, রাজার অনেক জিনিস থাকে, রাজার পাওয়ার থাকে, রাজার ক্ল্যারিটি অফ মাইন্ড থাকে, রাজা নোজ হাউ টু কি বলবো ওটাকে, হাউ টু ডিল উইথ আ সিচুয়েশন, ঠিক আছে। মানুষের, আমি সবসময় বলি এই জিনিসটা, মানুষের জীবনে না সাকসেস তিনটে জিনিস নিয়ে মেজরলি ইম্প্যাক্ট করে। ফার্স্ট হচ্ছে তার ডেডিকেশন, ঠিক আছে। নো ম্যাটার মানে যার দিকেই তাকাও না কেন, যদি কোনো মানুষ সাকসেস পেয়েছে, শর্টকাট সাকসেস তো হতে পারে না, এটা ফার্স্ট কথা, ঠিক আছে। কারণ হচ্ছে শর্টকাটে কিছু হয় না। তো যদি কোনো মানুষের জীবনে সাকসেস দরকার, লেগে থাকতে হবে, এফর্ট, কন্টিনিউয়াস কনস্ট্যান্ট এফর্ট ইজ রিকোয়ার্ড। সেকেন্ড হচ্ছে শুধু এফর্ট হলেই হবে না, ইউ হ্যাভ টু নো হাউ টু ডিল উইথ আ সিচুয়েশন। কোনো একটা সিচুয়েশনে তুমি কিভাবে রিয়াক্ট করছো, তোমার ক্ল্যারিটি কি রয়েছে, তুমি কিভাবে জিনিসটাকে দেখছো, ইয়োর পার্সপেক্টিভ, সেগুলো কিন্তু ভীষণ ম্যাটার করে। ধরো আমি অ্যাস্ট্রোলজি করছি, রাইট, ধরো আমি তো করছি, তো আমি অ্যাস্ট্রোলজি করছি, আমাকে কনস্ট্যান্ট এফর্ট তো আমার কাজে দিয়ে যেতেই হবে। বাট এমন অনেক চার্ট আসে যে চার্টগুলো খুব ডিফিকাল্ট, খুব ডিফারেন্ট, যেগুলো হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সলিউশনস নেই। নাও দ্যাট ইজ দ্য টাইম আমার সিক্স সেন্স কী বলছে, আমার এক্সপিরিয়েন্স কী বলছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আমার ক্ল্যারিটি অফ মাইন্ড কী বলছে, সেটা ম্যাটার করে। অ্যান্ড থার্ড, লাক ম্যাটার করে। তো গজলক্ষ্মী যিনি আছেন না, তিনি পার্সপেক্টিভ চেঞ্জ করতে হেল্প করেন। বিকজ গজ কি, গজ হচ্ছে আগেকার দিনে রাজরাজাদের প্রতাপকে রিপ্রেজেন্ট করে, আগেকার দিনে রাজরাজাদের ক্ল্যারিটিকে রিপ্রেজেন্ট করে, তাদের রয়্যালটি, তাদের
থট প্রসেস। রাজা এমনি হওয়া যায় না, রাজা হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাজাকে অনেক কুইক ডিসিশন নিতে হয়, তো সেটা করতেও গজলক্ষ্মী প্রচণ্ড হেল্প করেন। নেক্সট হচ্ছে সন্তান লক্ষ্মী, ঠিক আছে। তো সন্তান লক্ষ্মী হচ্ছেন, বলা হয় যে মা লক্ষ্মীর 5th ফর্ম, ঠিক আছে, যার যার মানে কি বলবো, মানে 6টা হাত আছে, ঠিক আছে, এবং শুধু 6টা হাত আছে এরকম না, কলস রয়েছে, সোর্ড রয়েছে, শিল্ড রয়েছে, অভয় মুদ্রাতে রয়েছে, এবং একটাতে কি আছে, বাচ্চা আছে। সো যদি এরকম মনে হচ্ছে যে আমার মধ্যে মাতৃত্ব বোধটা কম, আমার মধ্যে আমার সন্তানকে প্রোটেক্ট করার ক্ষমতা কম, বা আমার সন্তান আসছে না, সন্তান লক্ষ্মী কী করে, সন্তান আনতে যেমন হেল্প করে তেমনই সন্তানকে বাঁচানোর জন্য যে কোনো মানুষকে খুনও করতে পারে, মানে কিলও করতে পারে, খুন বলাটা ভুল হবে, যে কোনো মানুষকে কিল করতে পারে, এই ওয়ার্ডটাকে কীভাবে বলি, এক সেকেন্ড, যে কোনো মানুষকে বিনাশও করতে পারে, ঠিক আছে, মানে যারা বাজে তাদেরই, ঠিক আছে, বিনাশ করতে পারে। দ্যাটস ওয়াই শোর্ড অ্যান্ড শিল্ড দুটো রয়েছে, তরবার ওর রয়েছে, শিল্ডও রয়েছে, দ্যাট ইজ দ্য রিজন, ঠিক আছে। সো এইটা হলো ব্যাপার। নেক্সট হচ্ছে ধৈর্য লক্ষ্মী অর বীরা লক্ষ্মী। এই লক্ষ্মী যিনি আছেন তিনি কি করেন, তিনি কারেজ দেন, তিনি স্ট্রেংথ দেন, ঠিক আছে, কারেজ শুধু দেন, স্ট্রেংথ শুধু দেন তা নয়, তা এনাকে বলা হয়, ঠিক আছে, বা অনেকে এটাকে বলা হয়, বলেন বীরা লক্ষ্মী, ঠিক আছে, অনেক ভালোবাসা। হ্যাঁ, তো মা লক্ষ্মী কি করেন, মা লক্ষ্মী ইনফিনিট কারেজ দেন, ইনফিনিট ব্লেসিংস দেন, ঠিক আছে। নেই 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 আমার কাছে, দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে বলা হয় বীরালক্ষ্মী যিনি আছেন তার 8টা হাত, লাল শাড়ি পরে আছে, চক্র রয়েছে, শঙ্খ রয়েছে, বো রয়েছে, অ্যারো রয়েছে, ত্রিশূল রয়েছে, অভয় মুদ্রা রয়েছে, বরদা মুদ্রা রয়েছে, ঠিক আছে। এবং বলা হয় যে মা দুর্গার আর এক অবতার হচ্ছেন বীরালক্ষ্মী বা ধৈর্যা লক্ষ্মী, বা অনেকে ধৈর্য লক্ষ্মীও বলে, ডিপেন্ড করছে ওয়ার্ড টু ওয়ার্ড, বাট বেসিক্যালি এনাকে মানা হয় বীরালক্ষ্মী হিসেবে। ইনফিনিট কারেজ অ্যান্ড ইনফিনিট স্ট্রেংথ দেয়। যদি মনে হচ্ছে শত্রু আমার ওপরে হাবি, যদি মনে হচ্ছে আমি যে কোনো সিচুয়েশনে আই ডোন্ট নো হাউ টু রিয়্যাক্ট, যদি এরকম মনে হয় যে কোনো সিচুয়েশনে যে আমি জানি না আমার কিভাবে করা উচিত, চলা উচিত, তাহলে প্রত্যেক ক্ষেত্রে বীরালক্ষ্মী হেল্প করে। নেক্সট কি, বিজয়লক্ষ্মী। অনেকে জয়লক্ষ্মী বলে, অনেকে বিজয়লক্ষ্মী বলে, বাট বিজয়লক্ষ্মী, বিজয় মিন্স ভিক্টরি, রাইট, ভিক্টরি ওভার হোয়াট, অল শর্ট অফ কি বলবো, অপোজিশনস, অল শর্ট অফ হার্ডলস, মানে যে কোনো খারাপ কিছু আমার হার্ডলস চলছে, আমি কিছু সাকসেস পাচ্ছি না, আমার এনিমি বেড়ে গেছে, আমার সমস্ত ক্ষেত্রে ভিক্টরি দিতে প্রচণ্ড হেল্প করে। মানে বিজয়লক্ষ্মী হচ্ছেন তিনি যিনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেংথ প্রোভাইড করেন। শুধু স্ট্রেংথই দেন তা নয়, বেসিক্যালি স্ট্রেংথের থেকেও উনি ভিক্টরি দেন। স্ট্রেংথ মেনলি, ইনফিনিট কারেজ অ্যান্ড স্ট্রেংথের দেবী হচ্ছেন বীরালক্ষ্মী। বিজয়লক্ষ্মী হচ্ছেন তিনি যিনি হচ্ছেন প্রচণ্ড হার্ডলস, প্রচণ্ড টাফ সিচুয়েশন থেকে বের করতে হেল্প করেন, যার 8টা হাত, লাল শাড়িতে রয়েছেন, চক্র রয়েছে, শঙ্খ রয়েছে, ঠিক আছে, এবং চক্র শঙ্খ যে শুধু রয়েছে তা নয়, সোর্ড আছে, শিল্ড আছে, লোটাস আছে, 2 হাতে অভয় মুদ্রা রয়েছে এবং বরদা মুদ্রা রয়েছে। তোমরা যদি একটা জিনিস নোটিস করো, এই সবকটা ক্ষেত্রেই তোমাদের কমন ফ্যাক্টর যেটা দেখতে পাবে, মায়ের হাতের অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা, এটা কমন রয়েছে প্রত্যেক লক্ষ্মীর মধ্যে। নাও বিদ্যালক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ইজ অল অ্যাবাউট এডুকেশন, বিদ্যালক্ষ্মী ইজ অল অ্যাবাউট নলেজ, বিদ্যালক্ষ্মী ইজ অল অ্যাবাউট উইজডম, ওকে। সাদা শাড়িতে আছেন, অনেকটা পুরো মা সরস্বতীর মতো, ঠিক আছে, এবং তার কি বলবো, 4টে বেদ আছে তার হাতে, একটা পিকক ফেদার আছে তার হাতে, পেন আছে, অ্যান্ড বরদা এবং অভয় মুদ্রাতে আছেন। পড়াশোনার জন্য প্রচণ্ড হেল্প করে। তাহলে একটা বাড়িতে তুমি যদি মা অষ্টলক্ষ্মীর ছবি রাখো, তাহলে সেখানে কি কি পাচ্ছ, আদিলক্ষ্মী পাচ্ছ, ধনলক্ষ্মী পাচ্ছ, ধান্যলক্ষ্মী পাচ্ছ, গজলক্ষ্মী পাচ্ছ, সন্তান লক্ষ্মী পাচ্ছ, বীরালক্ষ্মী পাচ্ছ, বিজয়লক্ষ্মী পাচ্ছ, বিদ্যালক্ষ্মী পাচ্ছ। আর কি চাই, একটা লক্ষ্মীর
ছবির মধ্যেই অল সর্ট অফ ফর্ম অফ এনার্জি তুমি পাচ্ছ। জেনারেলি আমরা কি করি, আমরা মা লক্ষ্মীকে কি হিসেবে পুজো করি, ইজ অল অ্যাবাউট ফিনান্স, প্রসপ্যারিটি, অর্থ। মা লক্ষ্মী ইজ অল অ্যাবাউট অন্ন। কিন্তু তার বাইরে আমরা গিয়ে বিদ্যা, পাওয়ার, কারেজ, এগুলো কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে কানেক্ট করি না। বাট অ্যাকচুয়ালি সন্তান, এগুলোকে কানেক্ট করি না। কিন্তু যদি কারোর বাড়িতে অষ্টলক্ষ্মীর ছবি থাকে তাহলে ডেফিনেটলি সে কি বলবো, সুন্দরভাবে সেই সমস্ত এনার্জিটাকে তাদের লাইফে আনতে পারছে, এবং সেই এনার্জিগুলোর কি বলবো ওটাকে, এনার্জির যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বাড়িতে ডেফিনেটলি প্রত্যেকের মধ্যে থাকবে। আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকে আবার আরও আলাদা আলাদা ফর্ম বলেন, ঠিক আছে, বাট এইটুকু বলতে পারি যে এই 8টা লক্ষ্মীর মধ্যেই তোমরা বিজয়, সন্তান এবং তার সঙ্গে ধনু, ধান্য, গজ, পুরো জিনিসটাই, ঠিক আছে, পুরো জিনিসটাই তাতে কিন্তু কভার হয়ে যায়। তো এই লক্ষ্মীর পুজো তো বললাম কিভাবে করব না করব। বাড়িতে শ্রী যে সিম্বলটা আছে না, শ্রী সিম্বল সবাইকে আমি সাজেস্ট করব শ্রী সিম্বল ড্র করার জন্য, ঠিক আছে। কিভাবে ড্র করতে হয় আমি বলে দিচ্ছি, সেইভাবে রাখতে পারো। আর মা লক্ষ্মীর সাথে কানেক্টেড কতগুলো সিম্বলসও রয়েছে, সেগুলো সিম্বলস বলছি, কতগুলো কানেক্টেড রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা রাখতে পারি। লাইক গোল্ড হচ্ছে মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা আমাদের যদি দেখো কালচার, সনাতন কালচারে খুব বেশি গোল্ড কোনো দিন আউট অফ দ্য বক্স যাবে না, বিকজ এটা আমাদের কালচারের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। এবং গোল্ড মা লক্ষ্মীর ভীষণভাবে কানেক্ট করে। এবং যদি কানের, এই যে মেয়েরা কানের পরছে, আমি জানি না তোমরা কতজন এই জিনিসটা জানো, মেয়েরা এই যে কানের পরছে না, তো তাতে যেমন মা লক্ষ্মীর সঙ্গে ভালো হয়, অ্যাজ ওয়েল অ্যাজ জুপিটার পাওয়ার পায়, ঠিক আছে। কানের যদি পরা হয় জুপিটার পাওয়ার পায়। এরকম বিভিন্ন জুয়েলারির সঙ্গে বিভিন্ন প্ল্যানেটস কানেক্টেড রয়েছে। অ্যান্ড গোল্ড ইজ অল অ্যাবাউট মা লক্ষ্মী। হার কমপ্লেকশন ইজ গোল্ডেন, দ্যাটস ওয়াই রিপ্রেজেন্ট করা হয় যে উনি গোল্ড, এবং গোল্ড উনি পরেনও, ঠিক আছে, পুরো গোল্ডে থাকেন। তো গোল্ডকে কানেক্ট করা হয় ওনার সাথে। আর সিম্বলে শ্রীটা ভীষণ ভালো সিম্বল, ভীষণ স্যাক্রেড সিম্বল। তো হলুদ এবং কি বলবো ওটাকে, রাইস দুটোকে মিক্স করবে বাড়িতে, বৃহস্পতিবার বাদে অন্যদিন মিক্স করবে, ঠিক আছে, দিয়ে সেটাকে গুঁড়োটাকে জলে গুলে নেবে, একটুখানি গুলে নিয়ে শ্রী সিম্বল বাড়িতে ড্র করবে, যেখানে পুজোর ঘর সেই জায়গাটায়, এবং বুধবার দিন পেস্ট করে বৃহস্পতিবার দিন ড্র করবে, ঠিক আছে। আর তার সামনে একটা প্রদীপ জ্বালবে, তাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। তো মা লক্ষ্মীর পুজোর তো বললাম। এবারে মা লক্ষ্মীর কি বলবো, মন্ত্র যেটা ভীষণ ভালো রেজাল্ট দেয়। মন্ত্র তো অনেক আলাদা আলাদা রয়েছে, মা লক্ষ্মীরই কম করে প্রচুর মন্ত্র রয়েছে। বিজনেসের রয়েছে, কেরিয়ারের রয়েছে, ওয়েলথ অ্যান্ড অ্যাবান্ডেন্সের রয়েছে, গুড ফরচুনের রয়েছে, হ্যাপিনেসের রয়েছে, সব আলাদা আলাদা মন্ত্র। বাট আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মন্ত্র ফর গুড ফরচুন, ঠিক আছে, মা লক্ষ্মীর মন্ত্র ফর গুড ফরচুন, যেটা ওভারঅল গুড ফরচুনকে আমাদের লাইফে আনবে। সেটা কি, ওং শ্রীং হ্রিং ক্লিং। ওং শ্রীং তালবস্বর রফলা দীর্ঘই উনস্বর, শ্রীং হ্রিং হয় রফলা দীর্ঘই উনস্বর রিং, আর কয়লয়ে দীর্ঘই উনস্বর ক্লিং। এই মন্ত্রটা যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করো, বাড়িতে অষ্টলক্ষ্মী একটা ছবি রাখো, তার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা পাঠ করা শুরু করো। অ্যান্ড আফটার প্রত্যেক দিন পাঠ করো মিনিমাম 20 থেকে 25 মিনিট, ঠিক আছে, ঠাকুরের সামনে বসে যেভাবে বললাম সেইভাবে। আফটার 1 মান্থ তুমি কিন্তু রেজাল্ট এটা দেখতে পাবে। আর একটা জিনিস, মা লক্ষ্মীর পুজো কিন্তু কুবের দেবতার পুজো ছাড়া অসম্পূর্ণ থাকে। অলওয়েজ কুবের দেবতার পুজো আমাদের করতে হবে। আর যে কোনো দেবদেবীর পুজোর আগে গণেশের পুজো ম্যান্ডেটরি, তাই সেই গণেশের পুজোটা করে আমরা লক্ষ্মী পুজোটা স্টার্ট করব, ঠিক আছে। এবারে তোমাদের যদি কিছু বলার থাকে এখানে বলতে পারো, আমি এতক্ষণ দেখিনি, এবার দেখব। দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে অডিও লাইভ, দ্যাটস ওয়াই, ঠিক আছে। আজ লাইভ ছিল, কিছু বলিনি গো, হুট করেই লাইভে এসেছি। পুজোর ঘন্টা তখন বাজানো উচিত যখন আমরা পুজোতে কি বলবো ওটাকে দিচ্ছি, ফুলটা দিচ্ছি,
ঠিক আছে, তখন পুজোয় ঘন্টাটা বাজানো উচিত। দিয়ে দেবো গার্গী দাস। আচ্ছা, বাকি কারোর কিছু ডাউটস বা কোয়েশ্চেন্স রয়েছে? আচ্ছা, এবারে এখান থেকে বেরিয়ে পুজোর ব্যাপারটা তো আজকে একটু বললাম, বিকজ অনেকে আমাকে মেসেজও করো যে দিদি পুজো নিয়ে বলো, তার জন্য। তুমি কেমন আছো? হ্যালো চুমকি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি গো, ঠিক আছে। আচ্ছা, হ্যালো চন্দ্রানী দাস, ঠিক আছে। আচ্ছা, এবারে পুজোর ব্যাপারটা থেকে সরে আরও দু একটা কথা বলি। সেটা হচ্ছে আমাদের কনসালটেশন যেটা জুন মান্থের ছিল, জুন মান্থের কনসালটেশন চলছে, অলরেডি চলছে, অনলাইন অফলাইন বোথ। অফলাইনটা কমপ্লিট হয়ে যাবে, বাট অনলাইনটা আই গেস কয়েকটা দিন আমার টাইম লাগবে, হয়তো যেতে পারে জুলাইয়ের 10 তারিখ অবধি, ঠিক আছে। তো সেইটুকু আমাকে, আমি যেটা বলি সবসময়, 1 সপ্তাহ 10 দিন আমাকে কোঅপারেশনের জন্য দিতেই হবে। প্লিজ সেই কোঅপারেশনটা দিও, করো, মানে সেই টাইমটুকু দিও। অনেক দিন পরে লাইভ দেখছি, এখন অনেক বিজি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেগনেন্সি ক্লাস করে আমার ছেলে হয়েছে, খুব ভালো আছি ছেলেকে নিয়ে। থ্যাংক ইউ মাধুরী, তুমি আশীর্বাদ করো যেন ভালো থাকতে পারি। একদম একদম, ডিভাইন ব্লেসিংস। হ্যালো শ্যামশ্রী, আমি ভালো আছি। কালো বোতলে জল খাওয়া উচিত প্লিজ বলবে? কোনো একটা দিন বোতলের ওপরে লাইভ করব, শুনে নিও। গুরু পুজো করি, তারপর গণেশের, একদম প্রথম তো শুরু গুরু দিয়েই, গুরুর ওপরে কেউ নেই, গুরুর পুজো, তারপরে গণেশের পুজো, তারপরে হচ্ছে লক্ষ্মী পুজো, তারপরে কুবের পুজো, ঠিক আছে। সময় করে একটু দেখো। আমি মেসেজ চেক করছি না পারমিতা, আমি কারুর মেসেজ চেক করছি না। আমি একটা ক্ল্যারিটি দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে আমি মেসেজ আর চেক করছি না। আমি মেসেজ চেকিংয়ের জন্য স্টাফ রেখেছি নতুন, ঠিক আছে, যারা মেসেজ চেক করছে ডেডিকেটেডলি। যদি দেখা যায় যে সেটা প্রয়োজনীয় মেসেজ বা প্রয়োজন আছে বা কনসালটেশন হয়েছে, হয়তো রিমেডিজে কিছু বুঝতে পারা যায়নি বা এই টাইপ অফ মেসেজ, শুধু সেটারই রিপ্লাই পাবে, রেস্ট কোনো মেসেজের রিপ্লাই পাবে না। বিকজ আমি সব কিছু যখন হ্যান্ডেল করছিলাম আমার জন্য খুব হেক্টিক হয়ে যাচ্ছিল। ইভেন এখন ক্রিস্টাল বুকিংটাও আমি অন্য একজনকে দিয়েছি, সে নিচ্ছে। টেলিকলিং আর একজন সামলায়, টেলিকলিংটাকে একজনকে দিয়েছি। আর মেসেজ চেকিংয়ের জন্য একজনকে রাখা হয়েছে যে মেসেজগুলো চেক করছে। তার মেন রিজন হচ্ছে যে আমি ফোকাস, যাতে করে আমি হোল হার্টেডলি ফোকাস করতে পারি ক্রিস্টাল চার্জিং অ্যান্ড কনসালটেশনে। বিকজ এগুলো করতে গিয়ে মেসেজের এত চাপ থাকে, এগুলো করতে গিয়ে আমি রেস্ট কাজগুলো একদম করতে পারছিলাম না, বা করলেও সেটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিলো। মানে সারাদিনে আমি খুব কম টাইম পাচ্ছিলাম, ঠিক আছে, যে টাইমটা আমার দরকার ছিল সেই টাইমটা আমি পাচ্ছিলাম না। নিজেকে হিল করতে লাগে, বিকজ আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে সেলফ হিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি প্রপার হিল না হই, আমি যদি প্রপার ভালো ফ্রেমে না থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি কোনোভাবেই কোনো হেল্প করতে পারবো না, কাউকেই হেল্প করতে পারবো না। বিকজ আমার ভালো থাকাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। মানে জেনারেলি লাইফে নিজের ভালো থাকা ভীষণ ইম্পর্ট্যান্ট, সত্যিই দরকার। সেলফ লাভ, সেলফ হেল্প বা সেলফ কি বলবো ওটাকে, কেয়ারটা খুব দরকার। বাট আমার এমন একটা প্রফেশন, মানে আমি একটু যদি কিছু স্লিপ করি না, মানে ধরো কোনো দিন অসুস্থ হয়ে গেলাম, আমার ক্রিস্টালের কাজ পুরো বন্ধ হয়ে যায়, আমার অয়েলসের কাজ পুরো বন্ধ হয়ে যায়, আমার কনসালটেশনের কাজ পুরো বন্ধ হয়ে যায়। বিকজ জানি না, এখানে দেখলাম যে তখন প্রিয়াঙ্কা ছিলে লাইভে, যদি কেউ থাকো স্টুডেন্ট আমাকে এখানে কমেন্টে জানিও সেটাও, তার মানে আমার কথাটার সাথে এগ্রি করো তারাও। সেটা হচ্ছে আমি ভালো না থাকলে আমি ইভেন কনসালটেশনও দিতে পারবো না। ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ইন এভরি অ্যাসপেক্ট আমার ভালো থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বিকজ আমি ভালো না থাকলে আমি কনসালটেশন ল্যাপটপে হাতই দিতে পারবো না, আমি কনসালটেশন প্রোভাইড করতে পারবো না, ঠিক আছে। তো পুরো কাজটা আমার ভালো থাকার উপর নির্ভর করে। আর আমার ভালো থাকার জন্য আমি যেটা বুঝেছি, আই নিড রেস্ট, ঠিক আছে, যেটা আমার একদম নেওয়া হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি সব কাজকে সেগ্রিগেট করে দিয়েছি। আমি এখন কাজ চাপ নিয়ে একদম করছি না, আমি একদম ধীরে সুস্থে নিজের মতো করে কাজ করছি, ঠিক আছে। অ্যান্ড সেই ধীরে সুস্থে কাজের মধ্য দিয়েই আমি যাচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ সুমিতা, একদম খুব ভালো এটা। দিদি কবে প্রেগনেন্সির ক্লাস করবে? প্রেগনেন্সির ক্লাস আসবে, আজকে তো বিজনেসের ক্লাসটা আছে। তাহলে তোমার হয়তো কিছু ভুল হচ্ছে পারমিতা, ক্রিস্টাল বুকিং নাম্বারে 20 দিন আগের পেমেন্টের মানে পাওনি এরকম তো হবে না, ঠিক আছে, কারণ 2-3 দিন আগের মেসেজে চলছে। তুমি একটা হাই লিখে রেখে দাও, বা হয়তো তুমি কোনো ভুল নাম্বারে মেসেজ করেছো, সেটাও হতে পারে, একবার দেখে নাও। হ্যাঁ, তুমি আগে না, এটা আমি লেটে বুঝেছি, বাট আমি বুঝেছি, ঠিক আছে, আমি লেটে বুঝেছি এটা, আমি সত্যি বলছি। আমি প্রচণ্ড পরিমাণে ওয়ার্কাহলিক ছিলাম, প্রচণ্ড পরিমাণে
মানে দ্যাট স্টাবার্ন ওয়ার্ডস আমার সাথে ভীষণভাবে মনে হয় যেত, ঠিক আছে। বাট নাও আই হ্যাভ আন্ডারস্টুড ওয়ান থিং, যে হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ, অ্যান্ড হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, ইন এভরি অ্যাসপেক্ট হ্যাপি থাকা দরকার, ঠিক আছে। আমি যদি হ্যাপি না থাকি, আমি যদি ভালো না থাকি, আমার অরা যদি পজিটিভ না থাকে, আমি যে কাজটাই করি আমি ভুল করব, ঠিক আছে, আমি ভুল করব। মানে কি, আমি ধরো কনসালটেশন দিচ্ছি, সেটাও ভুল হবে, বিকজ নিজে যদি না ভালো থাকি, আমি লোককে কি রাইট পাথ দেখাবো? আমার যদি লোককে পাথ দেখাতে হয়, নিজেকে বেস্ট পাথে থাকতে হবে। তো সেই জন্য না আমি এখন সব স্টাফ রেখে দিয়েছি, ঠিক আছে, আমি পুরো হেডেক কমিয়ে দিয়েছি। মানে এরকম নয় যে আমি কি বলবো ওটাকে, এরকম নয় যে আমি কোনো রকম কিছু ভেবে ডিসিশনটা নিয়েছি, না। বাট আমি দেখছিলাম যে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস হয়ে যাচ্ছে আমার, আর এত স্ট্রেস নিয়ে কাজ করাটা আমার জন্য খুব চাপ লাগছিল। তো সেই জন্য এখন প্রচুর স্টাফ রেখে দিয়েছি। তো স্টাফ রেখে তাদেরকে দিয়েই করাচ্ছি। জানি তাতে প্রফিট মার্জিন কম থাকবে, খুবই কম থাকবে, বা হয়তো একদম নয়, বাট স্টিল তাতে আমার মনে হয় অনেক বেটার ওয়ার্ক করবে। দেখবো চুমকি। রিলেশনশিপে রিমেডি দেওয়া আছে প্রচুর, হেলথ ইজ ওয়েলথ, ট্রু, ঠিক আছে। বাট আমার মনে হয় আমরা সব থেকে বেশি হয়তো সেটাকেই ইগনোর করি। এখন আমি একদম ধীরে সুস্থে কাজ করি, আমি কোনো রকম হেডেক নিই না, কোনো রকম তাড়াহুড়ো করি না, ঠিক আছে। সমস্ত কাজটা ভীষণ পিসফুলি করি, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, যার জন্য এত পিসফুল করার জন্য আমার ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা অনেকটা বেড়েছে, ঠিক আছে। বিজনেস ক্লাস আজকে কি জয়েন করা যাবে? বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, দেখে নিচ্ছি। আজকে আছে বিজনেসের ক্লাস, ঠিক আছে। আচ্ছা, নতুন কে কে আছো আমাকে একটু জানিও, হ্যাঁ। হার্ট চক্রা হিলিং রিমেডি দেবে দিদি, ঠিক আছে, দেবো কখনো। বিজনেসের ক্লাস বললাম। হ্যালো সাথী, এডুকেশন ক্লাস হবে না গো? এডুকেশনের ওপরে একটা ইটসেলফ এত ভালো লাইভ করা আছে না, আমার মনে হয় ক্লাসের থেকে অনেক বেটার। যদি মনে হয় সময় আছে, চেক করে নিও। বলে মেসেজ করেছিলাম তো অনিমা, দেখে নেবো একবার, হ্যাঁ। আর এখন কেউ একটা জিজ্ঞেস করছিল কুষ্টি করো? না গো, কুষ্টি করি না, কুষ্টি আর করছি না। সেলফ অ্যাট্রাকশনের জন্য প্রচুর রেমেডিস দেওয়া আছে, ওকে। চলো, সো আজকের লাইভটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিও, ঠিক আছে। আমি মল্লিকা, আমি কনসালটেশন নিজেও হ্যান্ডেল করি না, কনসালটেশনও আমি স্টাফ রেখে দিয়েছি। তুমি যেখানে বুকিং করেছিলে সেখানে একবার কমিউনিকেট করে নিও। আমি বললাম না, আমি সব কাজ ফেলে দিয়েছি। আমি সাইডের যত কাজ ছিল, বুকিং নেওয়া থেকে শুরু করে, কনসালটেশন নেওয়া থেকে শুরু করে, ক্রিস্টাল বুকিং থেকে শুরু করে সব স্টাফ রেখে দিয়েছি। আমি কোনো কাজটা এখন আর করি না, শুধু 2-3টে কাজ করছি। সেই 2-3টে কাজেই আমি ফোকাস আছি। প্রথম হচ্ছে কনসালটেশন দেওয়া, আমাকে বলে দেওয়া হয় এগুলোর কনসালটেশন ডিউ রয়েছে, আমি 1 by 1 সেই কনসালটেশনসগুলো দিই, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ক্রিস্টাল চার্জিং, বলে দেওয়া হয় এর এই ক্রিস্টাল যাবে, সেটা চার্জ করা। অ্যান্ড থার্ড হচ্ছে এটার পাশাপাশি ক্লাস যেগুলো করায় সেগুলোতে ফোকাস করা, ঠিক আছে। তো এই 3টেই শুধু করছি, বাকি সমস্ত কাজের জন্য আমি সব স্টাফ রেখে দিয়েছি, তারা সমস্ত জিনিসটা দেখছে। যারা কনসালটেশন বুকিং নিতে চাইছো, কনসালটেশন বুকিং নিয়ে নেবে, সেখান থেকেই গাইড করবে। আমার কাছ থেকে কোনো রকম তোমরা আর বুকিং রিলেটেড পাবে না, ঠিক আছে। যারা অলরেডি বুকিং করে ফেলেছো আমার নাম্বারে, মানে যে নাম্বারটা দেওয়া ছিল প্রিভিয়াস, তাদেরকে আমি দেখে দেখে গাইড করে দেবো। বাট আপকামিং ডেজে আমি আর কোনো বুকিং বা কোনো কনসালটেশনস কিছু নেবো না, যা নেবে থ্রু স্টাফই হবে, ঠিক আছে। চল, তো এবারে আজকের লাইভটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। শ্রী ড্র করাটা দেখিয়ে দিও দিদি। শ্রী খুব ইজি ড্র করা, এমন কিছু ব্যাপার নেই শ্রীটা, ওকে। চলো আপাতত লাইভ এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।